আজকে পুণ্য জন্মাষ্টমী তিথি। ৫,০০০ বছরেরও অধিক অতিক্রান্ত হয়ে গিয়েছে। দাপরের এমনই এক ভাদ্র কৃষ্ণা অষ্টমীতে মথুরার কংস কারাগারে মাতা দেবকীর অষ্টম গর্ভে বসুদেব সুত ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। যে রাতে শ্রীকৃষ্ণের জন্ম কারাগারের অন্তরালে, কারাগারের বাইরে সেদিন ছিল একটা তুমুল ভয়ঙ্কর অবস্থা। প্রবল বর্ষণ, বজ্রপাত, জলোচ্ছ্বাসে উত্তাল যমুনা। প্রকৃতি বা সৃষ্টি যেন ধ্বংস হয়, এমনই এক ভয়ঙ্কর রাত্রিতে আবির্ভূত হলেন পরম ক্ষেমঙ্কর পুরুষ। সেই কৃষ্ণা অষ্টমীর সূচিভেদ্য অমানিসায় আবির্ভূত হলেন মানবতার নূতন মঙ্গল সূর্য। ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমাদের সকলের ভক্তি বিনম্র প্রণাম। বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। নমো বিশ্বস্বরূপায় বিশ্বস্থিত্যন্তহেতবে বিশ্বেশ্বরায় বিশ্বায় গোবিন্দায় নমো নমঃ। নমো বিজনানরূপায় পরমানন্দরূপিণে কৃষ্ণায় গোপীনাথায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। আজ এই যে সান্ধ্য অধিবেশন, জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ অধিবেশন, কিন্তু এই অধিবেশন প্রত্যেক সন্ধ্যায় ভাদ্র মাস জুড়ে এই অধিবেশন চলছে। কারণ ভাদ্র মাস হলো পুরুষোত্তম মাস। এই মাসেই আমরা যেমন ভাদ্রের কৃষ্ণা অষ্টমী তিথিতে আমরা পেয়েছিলাম সেই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণকে, যিনি তদানীন্তন অধুনাতন যুগ পুরুষোত্তম। ঠিক তেমনি আবার এই কলিযুগে ভাদ্র মাসেরই শুক্লা নবমী বা যাকে আমরা বলি তাল নবমী তিথিতে আমরা আবার আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়েছে। আমরা পেয়েছি আধুনিকতম অধুনাতন বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে। তাই বড় পবিত্র মাস এই ভাদ্র। এই সমগ্র ভাদ্র মাস ধরে
শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ দীক্ষিত সৎসঙ্গী যারা, তারা এই মাসটিকে বিশেষ মর্যাদায় আন্তরিকতার সঙ্গে পালন করেন ভাদ্র পরিক্রমা হিসেবে। এই ভাদ্র পরিক্রমার মাধ্যমে আমরা আসলে এই জগতে অবতীর্ণ, বিভিন্ন যুগে অবতীর্ণ যে পুরুষোত্তম গণ বা পুরুষোত্তম ধারা, সেই একানুধ্যায়ী পূর্ণ পুরুষোত্তম ধারাকে প্রণাম জানাই। এবং সেই জন্যই খুব সুন্দরভাবে এই সমগ্র ভাদ্র পরিক্রমার প্রতিটি অধিবেশনের মূল সুর যে কথাটি দিয়ে বেঁধে দিয়ে দেওয়া হয়েছে, সে সম্ভবামি যুগে যুগে, এই কথার মধ্যেই রয়েছে পুরুষোত্তম ধারার বার্তা। আর এই বার্তাটি আমরা যার শ্রীমুখে শুনেছি, তিনি এই আজকের এই জন্মাষ্টমীর মহা অবতরণ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং ভাদ্র পরিক্রমার মধ্যে আজকের এই সন্ধ্যা, আজকের এই উদযাপন একটি বিশেষ উদযাপন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্রীকৃষ্ণ গীতামুখে বলে গিয়েছিলেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে আসি, নিজেকে সম্ভব করে তুলি, নিজেকে সৃষ্টি করি। কেন এইটা বলছেন যে নিজেকে তিনি সৃষ্টি করেন? তিনি বললেন না তিনি জন্মগ্রহণ করেন। তার কারণ আমাদের বুঝতে হবে যে পুরুষোত্তম হলেন ঈশ্বরের নরনারায়ণ সাকার রক্ত মাংস সংকুল প্রকাশ, প্রকট বা বিগ্রহ। শ্রী শ্রী ঠাকুরের কাছে আমরা যে যে শিক্ষা পেয়েছি, তার মধ্যে একটা প্রধান এবং মৌলিকতম শিক্ষা হচ্ছে এই পুরুষোত্তম কে এবং পুরুষোত্তম ধারার তাৎপর্য কি, সেইটা শেখা, সেইটা জানা, সেইটা বোঝা। এই পুরুষোত্তম ধারার শিক্ষার শুরুয়াত করে গিয়েছিলেন শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বললেন যুগে যুগে ঈশ্বরের অবতরণ হয়, তাই তাকে আমরা অবতার বলি। ঈশ্বর নিজেকে নিজে সৃষ্ট করেন রক্ত মাংস সংকুল বিগ্রহে। যুগে যুগে কেন আসেন তিনি? কারণ ওই অধর্মের যখন প্রাদুর্ভাব হয়, যখন ধর্ম কি? ধর্ম মানে জীবন বৃদ্ধির পথ। এই জীবন বৃদ্ধির পথ, সত্তা পরিচর্যার পথ যখন কণ্টকিত হয়ে যায় আমাদের মানুষের প্রবৃত্তি পরিচারী চলনার ফলে, চিন্তার ফলে, এইভাবে যখন অধর্ম বিস্তার লাভ করে এবং মানুষের জীবন বর্ধন যখন স্থগিত হয়ে যায়, তখনই তিনি আসেন পরম প্রেমময়, পরম করুণাময় রক্ত মাংস সংকুল নরবিগ্রহে। ওই অধর্মগুলিকে সারিয়ে গুছিয়ে সাজিয়ে
আবার ধর্মকে প্রতিষ্ঠা করতে, ধর্ম সংস্থাপন করতে, অর্থাৎ মানুষকে আবার জীবন বর্ধনের পথে এগিয়ে দিতে। এই জন্যই তাকে বারবার আসতে হয়। শ্রীকৃষ্ণ এসেছিলেন, তারপরে আমরা দেখেছি সে রামচন্দ্রের পরে ত্রেতায় রাম, তারপরে দাপরে শ্রীকৃষ্ণ, তারপরে বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্যদেব, শ্রী রামকৃষ্ণ এবং অধুনাতন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এরা এই পুরুষোত্তম ধারায় এই অধর্মের বিনাশ বা বিনায়ন এবং ধর্মের সংস্থাপনের জন্য ঈশ্বরের অবতরণ, ঈশ্বরের নরনারায়ণ বিগ্রহ। যখন অধর্মের গ্লানি আমাদের কণ্ঠকে রুদ্ধ করে দেয়, আমাদের জীবন বর্ধনকে রুদ্ধ করে দেয়, তখন মানুষের অন্তরাত্মার ত্রাহি মাং, এই যে আরতি, তা ভগবানের আসন টলিয়ে দেয়, পরম পিতার আসন টলিয়ে দেয়। আর তখনই তিনি তার প্রেম বিগ্রহে আমাদের মধ্যে নেমে আসেন আমাদের বাঁচাতে। এই হচ্ছে পুরুষোত্তমের তত্ত্বের বা পুরুষোত্তম ধারা তত্ত্বের মূল কথা, যেগুলি আমরা শ্রী শ্রী ঠাকুরের বাণীর মধ্যে, তার আলোচনার মধ্যে আমরা বিশদে জানতে পেরেছি। ভগবান শ্রীকৃষ্ণের মুখে শ্রীমদ্ ভগবদ গীতায় যা সূত্রাকারে পেয়েছি, এই যে বাণীটি আমি উল্লেখ করলাম, সম্ভবামি যুগে যুগে, এই বাণীটির বিশদ প্রাঞ্জল ব্যাখ্যা এবং তার বহু শীর্ষ তাৎপর্য, তা আমাদের সামনে উদ্ঘাটিত করেছেন শ্রী শ্রী ঠাকুর। এবং শ্রী শ্রী ঠাকুরের কাছে আমরা জানতে পেরেছি যে এই যে যুগে যুগে তারা আসেন, এই যে পুরুষোত্তম ধারা, এই প্রত্যেক যুগের প্রত্যেক পুরুষোত্তম তারা এক বার্তাবাহী। প্রথমত, তারা প্রত্যেকেই ঈশ্বরের নরনারায়ণ বিগ্রহ, কাজী স্বরূপত তারা এক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঈশ্বর এক, তাকে গড বলি, আল্লাহ বলি, খোদা বলি, ভগবান বলি, ঈশ্বর বলি, পরব্রহ্ম বলি, যাই বলি, তিনি হচ্ছেন এই সমগ্র সৃষ্টির পরম কারণ, ধারণ পালনী সম্বেগ। সেই ঈশ্বর এক, কাজেই তারই প্রকাশ, তারাও এক। আর তারা এক বার্তাবাহী, তারা একটাই বার্তা নিয়ে আসেন। সেই বার্তাটা হচ্ছে ধর্মের বার্তা, সেই বার্তা হলো সত্তা পরিচর্যার বার্তা, সেই বার্তা হচ্ছে জীবন বৃদ্ধির বার্তা। কাজেই তাদের স্বরূপত তারা এক, তারা যে মিশন নিয়ে আসেন, যে বার্তা নিয়ে আসেন, সেটাও এক। এবং তাদের জীবনের বৈশিষ্ট্যগুলি যদি আমরা একটু নেড়ে চেড়ে দেখার চেষ্টা করি, তাহলে বুঝতে পারি যে এই যে মনুষ্য প্রকাশ, এই মানুষগুলিও এক। শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ বা বুদ্ধ, যিশু, মোহাম্মদ বা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, প্রত্যেকেরই জীবনের বৈশিষ্ট্যটা এক। শ্রীকৃষ্ণের জীবনে আমরা কি দেখতে পেয়েছি? আমরা মোটামুটি শ্রীকৃষ্ণের জীবনের বহু কাহিনী, বহু ঘটনার অল্প বিস্তর সবাই জানি। আমরা তার মধ্যে বিশদে ঢোকার অবকাশ এই অধিবেশনে নেই। শুধু আমরা তার বৈশিষ্ট্য কিছু দেখার চেষ্টা যদি করি, তাহলে দেখতে পাবো
যে শিশুকাল থেকে শ্রীকৃষ্ণের জীবনের মধ্যে একটা উজ্জ্বল যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে রাক্ষসবধ এবং তার এবং দুর্জনের বিনাশ। তার মানে কি? তার মানে অন্যায়, অবিচার, অত্যাচার, এই সব কিছুর বিরুদ্ধে সেই শৈশব থেকে তার জেহাদ। অর্থাৎ যা কিছু মানুষের সত্তাকে পর্যুদস্ত করে, জীবন বর্ধনকে পর্যুদস্ত করে, তার বিরুদ্ধে তার জেহাদ। এটাকেই ঠাকুর বলেছেন অসৎ নিরোধ। এই অসৎ নিরোধ চরিত্রটা প্রত্যেক পুরুষোত্তমের মধ্যে রয়েছে। কারণ তারা তো আসেনি অসৎকে নিরোধ করতে, অধর্মকে বিনাশ করতে বা বিন্যস্ত করতে। অধর্মই তো অসৎ, যা সত্তা বিরুদ্ধ তাকেই বলে অসৎ। তাদের যে জীবনের সাতত অভিযান, তা এই অসতের বিরুদ্ধে। এই চরিত্রটা, এই বৈশিষ্ট্যটা আমরা শ্রীকৃষ্ণের জীবনে একদম শৈশবকাল থেকে দেখেছি একেবারে হস্তিনাপুরে, কুরুক্ষেত্র মহাসংগ্রাম প্রান্তরে, সর্বত্র এই অসতের নিরোধ তিনি করে গিয়েছেন। তিনি হচ্ছেন সত্তার বেদী, সত্তার বিধি বেদী, অর্থাৎ অস্তিত্বের তিনি প্রতীক। এই চরিত্রটা আমরা প্রত্যেক পুরুষোত্তমের জীবনে দেখতে পাই। আর দেখি তিনি প্রতিটি মানুষকে, প্রতিটি অস্তিত্বকে তার বৈশিষ্ট্যানুগ পথে তাকে উদ্বর্ধিত করছেন, সম্বর্ধিত করছেন। এই যে বৈশিষ্ট্যপালী আপুরয়মানতা, প্রত্যেককে আপূরিত করছেন। যে যেখানে যে স্তরে আছে তার থেকে তাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছে। সে পরম পাপিষ্ঠ দুর্যোধনই হন আর জ্ঞানবিত্তম ভীষ্মই হন, প্রত্যেকের যেখানে যেটুকু খামতি আছে, যেখানে যেটুকু অপূর্ণতা আছে, তাকে তিনি পূর্ণ করে দিয়ে এগিয়ে দিচ্ছেন, জীবনকে বর্ধিত করছেন, সম্বর্ধিত করছেন তার বৈশিষ্ট্য অনুসারে। এই যে বৈশিষ্ট্যানুগ আপুরয়মানতা, এটাও প্রত্যেক পুরুষোত্তমের জীবনে আমরা দেখতে পাই। কাজেই শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, যিনি এই পুণ্য জন্মাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন, তিনি বারবার কিন্তু আসছেন, এসেছেন এবং আসবেনও। এবং সেই কথাটাই তিনি বলে গিয়েছেন, ওই সম্ভবামি যুগে যুগে। এইবার আমরা সংক্ষেপে শ্রী শ্রী ঠাকুর এই যে পুরুষোত্তম ধারা, অবিচ্ছিন্ন পুরুষোত্তম ধারা চলছে, সেই ধারা সম্পর্কে আমাদের কিভাবে বুঝিয়েছেন, শ্রীকৃষ্ণ কেন্দ্র করে, শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে তিনি কিভাবে বুঝিয়েছেন এই পুরুষোত্তম ধারা, সেই কথাটা একবার একটু ভেবে দেখার চেষ্টা করি। আদর্শ বিনায়ক গ্রন্থের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি বাণী, 108 নম্বর বাণী, আমরা সেটি পাঠ করে একটু বোঝার চেষ্টা করি। ঠাকুর বলছেন, দুনিয়ায় যা কিছু সেই বিশ্ব সত্তারই এক একটি অবতরণ, সবাই সেই তাঁর অবতার, মানে ঈশ্বরের অবতার বা বিশ্ব সত্তার অবতার।
তাই অবতার অসংখ্য। সেই হিসেবে আমিও অবতার, আপনিও অবতার, একটা পাথরও অবতার, সবাই তার অবতার। কারণ আমি তার অবতরণ ছাড়া আর কিছু নই। আমি স্বাধীনভাবে আলাদাভাবে একটা সত্তা নই। এই গেল প্রথম কথা। তারপরে বলছেন এই যে অসংখ্য অবতার, তার মধ্যে যে বা যিনি বাস্তব গণকল্যাণ দক্ষ যতখানি, তিনি গণপতিও তেমনতর। এই যে সব অবতার, কোটি কোটি অবতার, তার মধ্যে এই প্রসঙ্গে বলি, এই ৩৩ কোটি অবতার যে কথা আমরা হিন্দু শাস্ত্রে বলি, তারও কিন্তু ব্যাখ্যা হলো এই। অনেকে বলেন যে এত দেবদেবীর কথা, এর অর্থ কি, এর তাৎপর্য কি? আসলে আমরা কিন্তু প্রত্যেকেই দেবতা, প্রত্যেকেই অবতার। এক একজন এক এক বিশিষ্টতায় অবতীর্ণ হয়েছি। যাই হোক, এই অবতারদের মধ্যে যিনি বাস্তবভাবে যতটা গণকল্যাণ দক্ষ, মানুষের কল্যাণ যিনি করতে পারেন, তিনি গণপতিও তেমনতর। চৌকস বাস্তব বিবেচনায়, বাস্তব বুদ্ধি নিয়ে গণকল্যাণ নিরতিতে স্বতঃস্রতা হয়ে ব্যক্তি বা গণপরিচর্যা নিরতি নিয়ে যিনি যত চলেন বাস্তব তৎপরতায়, তিনি লোক কুশল গতিও তেমনি। বুঝতে অসুবিধে হচ্ছে না? এই পৃথিবীতে সত্তা নিয়ে যারা বসবাস করে, তা মানুষই হোক বা যে কেউই হোক, যার সত্তা আছে, অস্তিত্ব আছে, তাদের মানে সেই সত্তাধারীদের বর্ধনাই যার জীবন যজ্ঞ, ধারণ পালনী উৎসব, তিনি গোবর্ধনধারী। গো কথাটার একটা অর্থ হচ্ছে সংস্কৃত ব্যুৎপত্তিগত, জগৎ বা পৃথিবী বা জনগণ, তাকে গো বলে। কাজে গোবর্ধনধারী মানে এই পৃথিবীর জগতের বা মানুষের বর্ধনকে যিনি ধারণ করছেন, তার মানে সেই মানুষ যার জীবন যজ্ঞ হচ্ছে এই সত্তাশীল যারা, অর্থাৎ সত্তার বর্ধনা, এটাই যার জীবন যজ্ঞ, তিনি গোবর্ধনধারী। সেই হিসেবে এক একজন কিছুটা গোবর্ধনধারী, আরো বেশি গোবর্ধনধারী, এই করতে করতে সর্বোত্তম গোবর্ধনধারী যিনি, তিনিই পরম পুরুষ, তিনিই পুরুষোত্তম, তিনিই শ্রীকৃষ্ণ। আবার গণপালী যারা যেমনতর বাস্তব অনুচর্যা নিরতি নিয়ে, আসলে তারাই কিন্তু গোপ। গোপ মানে গোকে যিনি পালন করেন, তার মানে জনগণকে যিনি পালন করেন। তাই ঠাকুর বলছেন আবার গণপালী গণকে পালন করেন। এই গণপালী যারা যেমনতর বাস্তব অনুচর্যা নিরতি নিয়ে, এই বারবার কিন্তু একটা জিনিস বলছেন, বাস্তব অনুচর্যা। কথায় আর চিন্তায় ভাবনায় করলে হবে না। আমরা প্রত্যেক পুরুষোত্তমের জীবনে দেখি যে তারা বাস্তবে এই গণপালন, এই গণবর্ধনা, সত্তা বর্ধনা, এই নিয়ে তাদের জীবন কিন্তু চলেছে। তো যাই হোক, এই বাস্তব অনুচর্যা নিরতি নিয়ে যারা যতটা গণপালী, তারা ততটা গোপ। এই গোপদের প্রাণ স্বরূপ যিনি, প্রীতি প্রদীপ যিনি, তিনি কিন্তু গোপাল। আমরা শ্রীকৃষ্ণকে এই নানা নামে ডাকি, গোপাল, গোবর্ধনধারী, আমরা বলি শ্রী ভগবান, আমরা বলি নবকিশোর নটবর। এইগুলোকে তিনি আমাদের মানে শ্রী ঠাকুর
আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে এগুলির আসল তাৎপর্য কি, এবং এই তাৎপর্য প্রত্যেক পুরুষোত্তমের জীবনেই আমরা যদি মিলিয়ে দেখি, বাস্তবভাবে মিলিয়ে দেখি, তাহলেই খুঁজে পাব। তাহলে গোপাল হচ্ছেন তিনি যিনি এই গোপদের মানে গণপালনকারী যারা, তাদের যিনি প্রীতি প্রদীপ বা প্রাণস্বরূপ, তাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ। প্রকৃত গণ রাখালও তিনি। এই যে আমাদের একটা ইমেজারি আমরা জানি যে শ্রীকৃষ্ণ ছোটবেলায় তিনি ছিলেন রাখাল, তিনি গরু চড়াতেন। এই যে রাখাল, আমরা দেখেছি যে শ্রী শ্রী ঠাকুর ছিলেন গণ রাখাল। তিনি যেদিক দিয়ে যেতেন, তার মানে হেঁটে যেতেন, তার পেছন পেছন অসংখ্য মানুষ তাকে অনুগমন করত। এই তো রাখালের কাজ। রাখাল সামনে বাঁশি বাজিয়ে যাবে, আর পেছন পেছন ধেনুরা, গরুরা তারা ছুটবে রাখালের পেছন পেছন। এই রাখালের কাজ বা রাখালের ছবি আমরা প্রত্যেক পুরুষোত্তমের মধ্যে দেখি। ভাবুন তো, সে নদিয়ার পথেই হোক বা উৎকলের পথেই হোক, যখন মহাপ্রভু সেই কীর্তন করতে করতে এগিয়ে যেতেন, তার পেছনে শয়ে শয়ে মানুষ তার অনুগমন করত। এই তিনি হচ্ছেন গণরাখাল, তিনি গোপাল, তিনি গণরাখাল, আর তিনি কৃষ্ণ। কেন? ওই প্রত্যেকের সাত্তত অনুসেবনার ভিতর দিয়ে প্রীতি প্রসন্ন প্রাণের মহা আকর্ষণে সত্তা সম্বর্ধনী পরিচর্যায় ক্রীড়া কুশল তিনি। কৃষ্ণ মানে আকর্ষণ করা, কৃষ্ণধাত আকর্ষণ করা। তিনি আকর্ষণ করছেন কাকে? প্রতিটি সত্তাকে। এবং কি করছেন আকর্ষণ করে? না, সাত্তত অনুসেবনার মাধ্যমে, মানে তাদের সেবা চর্যা, তাদের সেবার মধ্য দিয়ে প্রীতি প্রসন্ন প্রাণের মহা আকর্ষণে তিনি তাদের সত্তা সম্বর্ধনী পরিচর্যা করছেন। আমার চোখের সামনে ভেসে উঠছে শ্রী শ্রী ঠাকুরের ছবি। আমরা দেখেছি তিনি বসে থাকতেন ওই পার্লারে, যখন বসে থাকতেন এক একটা মানুষ আসতো, তার প্রাণের কত কান্না নিয়ে, কত অবসাদ নিয়ে, কত ব্যর্থতা নিয়ে। প্রত্যেকের হৃদয়ে তিনি যেন সেবার একটা মলম লাগিয়ে দিয়ে তাকে উদ্বুদ্ধ করে তুলতেন, তাকে আবার জীবন পথে উৎসাহী করে তুলতেন। এই যে সত্তা সম্বর্ধনী পরিচর্যা, এই যে সাত্তত অনুসেবনা, এটা যিনি করতে পারেন মানুষকে আকর্ষণ করে তার প্রীতি প্রসন্নতার মাধ্যমে, তিনিই হচ্ছেন কৃষ্ণ। যিনি প্রীতি আকর্ষণে অন্তর অনুবেদনায় সবাইকে আকর্ষণ করেন, তিনি শ্রীকৃষ্ণ। আর শ্রী মানেই হচ্ছে সেবা। সেবা নিরতি নিয়ে আকর্ষণ করেন তিনি। ফাঁকা বুলি দিয়ে আকর্ষণ করেন না, ওই আমাদের রাজনৈতিক নেতাদের মতো আমি এই পাইয়ে দেব, সেই পাইয়ে দেব, আমার যে প্রবৃত্তির গোড়ায় সুরসুরি দিয়ে আকর্ষণ করেন না। তিনি সাত্তত সেবা নিরতি নিয়ে আকর্ষণ করেন। আমরা দেখেছি যে পুরুষোত্তমেরা, সে যীশু খ্রিস্টের জীবনেও দেখেছি, শ্রী শ্রী ঠাকুরের জীবনেও দেখেছি, ভক্তদের স্নান করিয়ে দিচ্ছেন, পা ধুইয়ে দিচ্ছেন। এই বাস্তব শারীরিক সেবা থেকে শুরু করে মানসিক এবং আধ্যাত্মিক সেবা, পরিচর্যা, এ তাদের করতে দেখা গেছে। কাজেই তিনি সেবা নিরতি নিয়ে আকর্ষণ করেন, সেই জন্যই শ্রীকৃষ্ণ। তাই তিনি শ্রীকৃষ্ণ। শ্রী ভগবান আমরা বলি, শ্রী ভগবান কেন বলি?
কারণ ভগবান মানে ভজমান, মানে যিনি নিজে ভজনা করেন, যিনি নিজে সেবা করেন, তিনি হচ্ছেন আমাদের সেব্য পরম। যিনি সকলের সেবা করেন তিনি হলেন মানুষের, সকল মানুষের সেব্য পরম, মানে ভগবান। কাজেই ভজমান যিনি, তিনি ভগবান। তাহলে বোঝা গেল কেন আমরা শ্রীকৃষ্ণকে শ্রী ভগবান বলি, এবং সেই জন্যই এই শ্রী ভগবান প্রত্যেক পুরুষোত্তম। সেবা নিরতি সত্তা নিয়ে স্বরৈশ্বর্যশালী যিনি, যিনি এই স্বরৈশ্বর্যের বাস্তব বিচারণায় লোকসত্তাকে ধারণ পালন করেন, ব্যষ্টিগত ও সমষ্টিগতভাবে সক্রিয় তৎপরতায়, তিনি শ্রী ভগবান, তিনি শ্রীকৃষ্ণ, আর তিনি ভগবান শ্রীকৃষ্ণ। তিনি গোপবেশধারী, আরেকটা ইমেজারি। শ্রীকৃষ্ণ হচ্ছেন গোপবেশধারী, অর্থাৎ লোকপালনী বেশধারী। আমরা গোপ বলতে আমরা লোকপালি, এটা আগেই পেয়েছি। লোকপালনী বেশধারী। বেন বা বেনু মানেই হচ্ছে জ্ঞান ও চিন্তা গতির চাক্ষুষ জ্ঞানবাদন। চাক্ষুষ জ্ঞানবাদন কেন? কারণ তিনি চাক্ষুষ জ্ঞানের কথাই বলেন, কারণ তিনি জ্ঞান স্বরূপ। তিনি পড়া কোনো পড়ে পাওয়া, শিখে পাওয়া কোনো জ্ঞানের কথা বলেন না। ঠাকুর বলতেন, আমি মুখ্য মানুষ, আমি যা দেখি সেটাই বলি। এই জন্য এখানে বলছেন যে চাক্ষুষ জ্ঞানবাদন কেন? কারণ তিনি চাক্ষুষ জ্ঞানের কথাই বলেন, তাই তিনি গোপবেশ বেনুকর। তিনি প্রত্যেক সত্তার কাছে চিরকিশোর, তা যতই বৃদ্ধ হন না কেন, আর বৃদ্ধ হলেও স্থবির ননক কারো কাছে। সাতত নর্তনাই তার স্বভাব, আর নর্তন বরেণ্য তিনি, তাই তিনি গোপবেশ বেনুকর, নবকিশোর নটবর। তিনি চির নূতন। আমি দেখেছি শ্রী ঠাকুরকে বৃদ্ধ বয়সে, কিন্তু সেই বৃদ্ধ বয়স, তিনি অসুস্থ, সেই অবস্থাতেও তাকে দেখলে আমাদের প্রাণ উজ্জীবিত হয়ে উঠত। কাজেই তিনি বৃদ্ধ যতই হন, বৃদ্ধ হলেও স্থবির ননক কারো কাছে। সাতত নর্তনাই তার স্বভাব, আর নর্তন বরেণ্য তিনি, তাই তিনি গোপবেশ বেনুকর, নবকিশোর নটবর। সেই কাহিনীটা ভাবুন, সেই শ্রীকৃষ্ণ যখন শিশু, তখন বালকও বলা যায় না, তখন যে তার সেই নৃত্য, সেই নৃত্যের মধ্যে আমরা এই নর্তন বরেণ্যকে খুঁজে পাই। আসল কথাই হচ্ছে তিনি মূর্ত প্রিয় পরম, আর তিনিই হচ্ছেন মূর্ত ইষ্ট, মূর্ত কল্যাণ, ওই গুণ ঐশ্বর্যের মূর্ত প্রতীক। অনুরাগ উদ্দীপনা নিয়ে মানুষ যতই তাকে অনুসেবনী নন্দনায় নন্দিত করে তুলতে পারে, তার গুণরাজি, নীতিবিধি ও অনুচলনা রাজিকে স্মৃতিপটে স্বতঃ জাগরিত রেখে নিজ সত্তায় যত পোষণ করে নিয়ে চলতে থাকে ওই ভজন উৎসবের ভিতর দিয়ে, তার ভাগ্য তেমনি উচ্ছল হয়ে ওঠে। তার দেহ আত্মা, এক কথায় তার সত্তাও ওই ঐশ্বর্যে পরিপালিত হয়ে উদ্ভাসিত হয়ে ওঠে। তাই তার কপাল হয় তেমনি। আর যে অভিব্যক্তির ভিতর এই তিনি দেশ কাল পাত্রকে সংমথিত করে শুভ সম্বর্ধনায় যুগোপযোগী মূর্তি গ্রহণ করেন, তিনি সেই তখনকার, অর্থাৎ সেই
তদানীন্তন যুগ পুরুষোত্তম। প্রণাম করো কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কান পেতে শোনো সেই বেণুর বাদন তালে, সেই কবির গাথা, কৃষ্ণের যতেক লীলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর, নরলীলায় হয় অনুরূপ। কাজেই এই যে নরলীলায় ঈশ্বরের অবতরণ, তাদের যে বৈশিষ্ট্য জীবনের, মিলিয়ে মিলিয়ে যদি আমরা দেখি যে তারা কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, তারা সেবা মাধুর্য নিয়ে আমাদের আকর্ষণ করেন। তারা গোপাল, তারা লোকপালনী এক একজন মানুষ। এই প্রত্যেকটা যেটা আমরা শ্রী ঠাকুরের বাণীতে পেলাম, প্রত্যেক যুগে, প্রত্যেক যুগ পুরুষোত্তমের মধ্যে এই একই চরিত্রের প্রকাশ। কিন্তু তাদের বারবার আসতে হয় কেন? কারণ ওই যে যুগে যুগে ধর্মের গ্লানির চরিত্র বদলে যেতে থাকে, এবং ওই প্রত্যেক যুগে সেই গ্লানিকে দূর করে ধর্মকে পুনঃস্থাপিত করার জন্য তাদের নূতনভাবে এবং যুগ উপযুক্তভাবে, যুগ সম্মতভাবে তাদের প্রকাশ আমরা দেখতে পাই। কাজেই সম্ভবামি যুগে যুগে, এই যে কথাটা আমরা গীতায় পেলাম, এই কথার তাৎপর্য যে কি বিশাল, কি গভীর, সেইটা এই বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুরের মধ্যে আমরা দেখতে পেয়েছি, তার কাছ থেকে আমরা জানতে পেরেছি। আবার এই শ্রীকৃষ্ণ থেকে শুরু করে বা শ্রী রামচন্দ্র থেকে শুরু করে এই যে একানুধ্যায়ী পুরুষোত্তম ধারায় সর্বশেষ বর্তমান পর্যন্ত সর্বশেষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমরা পেলাম, এদের মধ্য দিয়ে কিন্তু আধ্যাত্মিক অগ্রগতিরও একটা ইতিহাস পাওয়া যায়। সেটাও আমরা শ্রী ঠাকুরের কাছেই পেয়েছি। আমি সংক্ষেপে দু একটি কথায় সেই ইতিহাসটা একবার এঁচে নেওয়ার চেষ্টা করব এবং তারপরে আমার বক্তব্য সমাপ্ত করব। শ্রী ঠাকুর বলছেন যে পুরুষোত্তমেরা আসেন, তাদের মধ্যে কেউ কেউ ফোরম্যান, অর্থাৎ যিনি বহু দূর পর্যন্ত বাঁচা জীবন বৃদ্ধির রসদ তিনি দিয়ে যান। শ্রীকৃষ্ণ এমনই একজন ফোরম্যান ছিলেন। তার মধ্যে, তার গীতার মধ্যেই আমরা দেখতে পাই যে সমগ্র যে শাস্ত্র, অর্থাৎ জীবন বর্ধনের যা যা চিন্তা সেই কাল পর্যন্ত মানুষের ছিল, সেই সবগুলোর আলোচনা তিনি করেছেন এবং তার একটা মন্ডন করে তার একটা খুব সুন্দর সমাধান তিনি দিয়ে গিয়েছেন। আমরা জ্ঞান যোগ পাই, ভক্তি যোগ পাই, অভ্যাস যোগ পাই, কর্মযোগ পাই, ধ্যান যোগ পাই। সমস্ত রকমের যোগ মানে ঈশ্বরের সঙ্গে যে যোগ, যে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার যে পথ, এই সমস্ত পথের আলোচনা করে তিনি কিন্তু অষ্টাদশ অধ্যায়ে বললেন, সেটাই হচ্ছে সমাধান। সেটা হচ্ছে যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, একমাত্র আমাকে মানে ওই যুগ পুরুষোত্তমকে রক্ষা করে চলো। এই যে তিনি দিয়ে গেলেন তার জ্ঞান তত্ত্ব, ভক্তি তত্ত্ব, কর্মতত্ত্ব, এটা বহু যুগ পর্যন্ত মানুষকে এগিয়ে নিয়ে গেল। তারই এক একটা দিককে কেন্দ্র করে এক এক মহাপুরুষ এবং পুরুষোত্তমের আবির্ভাব হয়েছে এর পরবর্তী যুগে। আমরা দেখেছি যে জ্ঞান তত্ত্ব বা তার যে জ্ঞানের, শ্রীকৃষ্ণের জ্ঞানের দিক, সেটা নিয়ে
আমরা দেখতে পেয়েছি শ্রী বুদ্ধ এবং শঙ্করাচার্য, এই যে পুরুষোত্তম এবং মহাপুরুষ, এদের আবির্ভাব আমরা দেখেছি। তার ভক্তিযোগ নিয়ে আমরা দেখেছি মহাপ্রভু শ্রী চৈতন্য দেবকে, তার কর্মযোগ নিয়ে আমরা দেখেছি যীশু খ্রিস্টকে বা হযরত রসুলকে। এইভাবে আমরা এই যে একটা বিরাট যুগ ধরে শ্রীকৃষ্ণ, যিনি ফোরম্যান, যিনি বহু অনাগত যুগের জীবন বর্ধনের রসদ চুম্বক আকারে দিয়ে গিয়েছেন, সেগুলিরই এক একটা দিক নিয়ে যখন যেমন প্রয়োজন যুগ অনুসারে এক একজন মহাপুরুষ এবং পুরুষোত্তম আমাদের কাছে এসেছে। এইবার শুধু ভক্তিতেও মানুষের আশ মিটল না, শুধু জ্ঞানেও হলো না, শুধু কর্মেও হলো না। তখন মানুষের মধ্যে একটা সমাহারের, একটা সমন্বয়ের আকুতি এলো এবং সেই আকুতি থেকেই আবির্ভূত হলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমরা ঠাকুরের ঠিক অব্যবহিত পূর্বে ভগবান শ্রী রামকৃষ্ণের মধ্যে এই সমন্বয়ের একটা প্রথম আভাস আমরা পেলাম। তিনি বললেন, যত মত তত পথ। তাকে বলা হয় সমন্বয় আচার্য। এই যত মত তত পথ, এই সমন্বয় সূত্রটিকে আরো বহুধা বিস্তৃত করে এবার জ্ঞান, কর্ম, ভক্তি সমস্ত কিছুকে একটা একসূত্র সঙ্গত যোগে পরিণত করলেন শ্রী ঠাকুর। বললেন, যত মত তত একই পথ। একই পথ কেন? কারণ সব পথ নিয়ে যায় সেই ঈশ্বরের কাছে, সব পথ ঢাকায় গিয়ে মেলে। কাজেই ওই জ্ঞানের মাধ্যমে ঢাকায় যাওয়া, সেটাও ঢাকার পথ, আবার ভক্তির মাধ্যমে ঢাকায় যাওয়া, সেটাও ঢাকার পথ। এইভাবে আমরা একে একে সমস্ত যে যোগ, সমস্ত যে তত্ত্ব, তার একটা সমন্বয়, চূড়ান্ত পরম সমন্বয় আমরা দেখতে পেলাম শ্রী ঠাকুরের মধ্যে। তার সেই সমন্বয় সূত্রটি হলো ইষ্টযোগ। যে কথাটা ওই শ্রীকৃষ্ণ বলে দিয়ে গিয়েছিলেন, মামেকং শরণং ব্রজ, সেটাই শ্রী ঠাকুর কিন্তু আবার নূতন করে তার সমস্ত তাৎপর্য নিয়ে আমাদের সামনে দিয়ে গেলেন। বললেন যে আমি যে এত কথা বললাম তার সবগুলো বাদ দিয়ে একটা কথা রাখলেই হয়ে যায়, সেটা হচ্ছে ইষ্টার্থ পরায়ণতা। ইষ্টার্থ পরায়ণতা মানেই ওই ইষ্টের প্রতি অব্যভিচারী, আনরিপেলিং, আনটটারিং, প্যাশন পারভেডিং অ্যাক্টিভ অ্যাটাচমেন্ট। এটাই হচ্ছে সর্বশাস্ত্র সার। এটাই আমরা ঠাকুরের কাছে পেলাম। এই জন্যই শ্রী ঠাকুর যে তত্ত্ব আমাদের দিলেন তাকে বলা যায় চরম তত্ত্ব। যে তত্ত্ব দিয়ে সমস্ত তত্ত্বকে বিশ্লেষণ করা যাবে, যে তত্ত্ব দিয়ে জগতের সৃষ্টির সমস্ত অভিজ্ঞতাকে ব্যাখ্যা করা যাবে, সেই চরম তত্ত্ব নিয়ে এলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। কাজেই শ্রীকৃষ্ণের যুগ বহু যুগ ধরে যেটা চলেছিল, আজ এই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মধ্যে এসে সেই যুগ সর্বথা উন্মোচিত হলো। এই উন্মোচন সমাপ্ত হলো, অর্থাৎ শ্রীকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মধ্যে সার্থক হয়ে পূর্ণরূপে উন্মোচিত হলেন। শ্রী শ্রী ঠাকুরের আপত্তি ছিল, তার কারণ তিনি যে মানুষের মনের মধ্যে থাকতে চান। ঠাকুর পুরুষোত্তম, বিশ্বগুরু ইত্যাদি বলে তাকে দূরে যদি আমরা ঠেলে রাখি, তাহলে তো তার ইচ্ছা পূর্ণ হলো না। তিনি যে
সমগ্র মানব ভুবনকে একটা একটা উজ্জীবনী মন্ত্র দিয়ে জাগ্রত করতে এসেছেন, সেই কাজ তার পক্ষে সম্ভব হবে না যদি তাকে আমরা দূরে কোথাও, শ্রদ্ধার আসনে দূরে কোথাও রাখি। তো সেই বিশ্বগুরু উৎসবের পর শ্রী শ্রী ঠাকুরের আপত্তিও তৎকালীন কুষ্টিয়ার প্রাতঃস্মরণীয় ভক্তদের তাদের দমিয়ে রাখতে পারেন, তারা বিশ্বগুরু উৎসব করেছেন এবং একটা বিরাট ঐতিহাসিক কাজ সেদিন তারা সাধিত করেছেন। শ্রী শ্রী ঠাকুরকে প্রথম বিশ্বগুরু বলে জগতের সামনে পরিচয় করানোর কৃতিত্ব সেদিনের কুষ্টিয়ার সেই প্রাতঃস্মরণীয় ভক্তবৃন্দের। তাদের আজ আমি নমস্কার করি। এরপর বিশ্বগুরু উৎসবের পর চতুর্দিকে গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, চতুর্দিকে ছড়িয়ে পড়ল শ্রী শ্রী ঠাকুরের কথা, তার প্রেমের কথা, তার প্রজ্ঞার কথা, তার অপূর্ব সেবা সাহচর্যের কথা, তার চরিত্র মাধুর্যের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তার লোক দরদি, লোক ভিক্ষু, লোক পাগল চরিত্রের বহু ঘটনা চতুর্দিকে ছড়িয়ে পড়তে লাগল। দলে দলে মানুষ এসে উপস্থিত হলেন ওই পদ্মার উত্তর তীরে শ্রেষ্ঠ ঠাকুরের বসত বাটিতে। তখনও তো আশ্রম তৈরি হয়নি। সেখানেই মানুষেরা, মানুষের ভিড়, মানুষের ধারা, মানুষের প্লাবন বয়ে যেতে লাগলো। পদ্মার স্রোতস্বিনী পদ্মা একদিকে, আর পদ্মার পারে মানুষের স্রোতে ব্যাকুল বিহ্বল শ্রেষ্ঠ ঠাকুরের বসত বাটি। সেই তখন থেকে শুরু হলো আশ্রম গঠনের কাজ এবং সেই আশ্রম গঠিত হলো। তার কত কত কর্মকেন্দ্র প্রতিষ্ঠিত হলো। কেমিক্যাল ওয়ার্কস, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ওয়ার্কস, তপবন, বিশ্ববিজ্ঞান কেন্দ্র, এইভাবে আরো বহু বহু মাতৃবিদ্যালয়, কুটির শিল্প বিভাগ, সৎসাং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, এই ধরনের বহু সেবা এবং কর্মের প্রতিষ্ঠান গড়ে উঠল ওই অজপাড়া গায়ে, ওই পদ্মা পাড়ের প্রত্যন্ত হিমায়তপুরে। যখন সেখানে বিদ্যুতের আলো তো কোথাও ছিলই না, সেখানে শিক্ষার আলো ছিল না, সেখানে ছিল চোর, বদমাইশ, গুন্ডা এবং আরো জঘন্য অপরাধীদের আড্ডা। সেই পাড়াগাঁয়ে প্রত্যন্ত প্রদেশে শ্রী শ্রী ঠাকুর রচনা করলেন এক মোহনীয় নূতন জগতের একটা নূতন পৃথিবী তিনি গড়ে তুললেন। সেই পৃথিবীতে একে একে কত জ্ঞানী, মনীষী, সাধক, কত ভক্ত, কত অর্থার্থী, কত মানুষ দলে দলে এসে তার শ্রী চরণতলে আত্মসমর্পণ করলেন। 1925 খ্রিস্টাব্দে, তার মানে 1918-তে বিশ্বগুরু উৎসব, তার 7 বছরের মধ্যে 1925 খ্রিস্টাব্দে এই সৎসঙ্গ একটি বিধিবদ্ধ রেজিস্ট্রেশন লাভ করল। তার নাম হলো সৎসঙ্গ। সেই সৎসঙ্গের প্রথম সভানেত্রী পুরুষোত্তম জননী, বিশ্বজননী মনমোহিনী দেবী। এইভাবে চলতে লাগলো। চলতে চলতে এসে গেল 1926
1946 খ্রিস্টাব্দ। 1946 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে ঠাকুর তার স্বাস্থ্য উদ্ধারের কথা বলে তিনি চলে এলেন তার এই বিরাট গড়ে তোলা যে জগৎ, গড়ে তোলা যে বিশ্ব, সেই বিশ্ব এক লহমায় ত্যাগ করে পিছনে ফেলে রেখে তিনি 2রা সেপ্টেম্বর 1946 এসে তিনি উঠলেন দেওঘর ধামে এবং 1969 খ্রিস্টাব্দ 27 জানুয়ারি তার মহাপ্রয়াণ। এই দিনটি পর্যন্ত তিনি দেওঘরেই অবস্থান করলেন এবং আপনারা জানেন যে সেই সময়টা একটা কতটা ভয়াবহ একটা সময়, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সব দিক থেকে একটা টালমাটাল অবস্থা। এবং শুধু বঙ্গে বা ভারতে নয়, সারা বিশ্বে বিশ্বযুদ্ধোত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যে একটা প্রকাণ্ড একটা যে খারাপ অবস্থা, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সব দিক থেকে, এবং তাতে তার সঙ্গেই যুক্ত হয়েছে দেশ বিভাগ এবং শরণার্থীদের সমস্যা। এই সমস্ত কিছুর মধ্যে 58 বছর বয়সে শ্রী ঠাকুর দেওঘরে এসে আবার কয়েক বছরের মধ্যেই দেওঘরের ঊষর প্রান্তরে তিনি আবার সৃষ্টি করে তুললেন আরেকটা নূতন পৃথিবী। সেই কর্মকেন্দ্র, সেই শিক্ষা কেন্দ্র, সেই সেবা কেন্দ্র সমস্ত কিছু আবার উজ্জ্বল হয়ে গঠিত হয়ে উঠল। এই হলো পুরুষোত্তম, এই হলো পুরুষোত্তমের দিব্য লীলা। আমরা বলি অলৌকিক, দিব্য, কিন্তু চর্মচক্ষুতে যে দিব্য, যে অলৌকিককে আমরা দেখেছি, তাকে আমরা কি বলবো? অলৌকিক বলবো না লৌকিক বলবো আমি জানি না, কিন্তু আমরা দেখেছি পুরুষোত্তমের সেই লীলা। তারপর 1969 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি শ্রী ঠাকুর এই সমস্ত জগৎ, তার তৈরি সব পৃথিবী, তার মনের ভালো মানুষগুলোকে ছেড়ে তার মহাপ্রয়াণ ঘটল। এই হলো সংক্ষেপে বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুরের জীবন বৃত্তান্ত। কিন্তু এর মধ্য দিয়ে কিছুই তো বলা হলো না। তিনি কেন এলেন, তিনি কি দিয়ে গেলেন আমাদের, তার কিছু হদিশ আমরা এই বৃত্তান্তের মধ্যে পাব না। কয়েকটি সাল তারিখের উল্লেখ করলে বা কয়েকটি কর্মকেন্দ্র যেগুলো তিনি প্রতিষ্ঠা করেছেন তার উল্লেখ করলে তার জীবনের অথল, বিশাল, অনন্ত জীবনের এক কণাও আমরা পরিমাপ করতে পারি না। বস্তুত ঈদৃক্তয়া, এটা এই রকম, এটা এতটা, এই তো আমরা এইভাবে পরিমাণ করি। পুরুষোত্তমের জীবনের পরিমাণ বা পুরুষোত্তমের জীবন ধর্মের পরিমাণ আমরা এইভাবে করতে পারি না, কারণ তার সঙ্গে তুলনীয় আমাদের কাছে তো আর কিছু নেই। তার জীবনটা এই রকম, এই যে তুলনা, সে তো করা সম্ভব নয়। তার জীবন যে অলোক সামান্য। শ্রী ঠাকুর এই কলি কল্পে কল্কি অবতার রূপে তিনি আমাদের দিয়ে গেলেন যে কথা প্রথমে বলেছিলাম, সেই অভেদ বাণী, সেই মিলন বাণী। বিদ্বুদ্ধ ঈশায় বিভেদ করিস শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে,
জীবোদ্ধারে আবির্ভূত হন, একই ওরা, তাও জানিস না। তিনি আমাদের দিয়ে গেলেন ধর্ম কাকে বলে সেই প্রথম পাঠ। তিনি বললেন, যেনাত্মনস্তথান্যেষাং জীবনং বর্ধনং চাপি ধ্রিয়তে সধর্ম। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম ওসব আমার মতে ভুল। ওগুলো মত হতে পারে, যত মানুষ তত মত হতে পারে, কিন্তু ধর্ম এক। সেই এক যে ধর্ম, তার চরিত্রটা কি, তার সংজ্ঞাটা কি? তা হলো ওই যা মানুষকে স্বপরিবেশ জীবন বর্ধনে উজ্জীবিত করে, তাই হলো ধর্ম। সুতরাং আমার খাওয়াটাও ধর্ম, আমার বস্ত্র পরাটাও ধর্ম, আমার নিদ্রাও ধর্ম, আমার জীবনের প্রতিটি যা কিছু, আমার বেঁচে থাকতে যা লাগে, বাঁচতে নরের যা যা লাগে, তাই নিয়ে তো ধর্ম জাগে। এই সমস্ত জীবনের A to Z সবটাকে ধর্মের অঙ্গীভূত করে ঠাকুর আমাদের ধর্মের একটা অত্যন্ত যুক্তিবাদী, বস্তুবাদী এবং সামগ্রিক একটা দর্শন আমাদের সামনে স্থাপন করলেন। আজকের পৃথিবীতে আমরা সম্প্রদায়গুলিকেই ধর্ম বলে মনে করি এবং সম্প্রদায়ে আমরা পরস্পর যুদ্ধ করি। কিন্তু ঠাকুর বললেন যে ধর্ম তো এক, ওগুলি তো ধর্ম নয়, ওগুলো ধর্মের বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন মত, কিন্তু সব মতই এক পথে অগ্রসর হয়। এই যে সমন্বয়ের বার্তা, যেটা ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের প্রথম দীক্ষিত করেছিলেন যত মত তত পথ বলে, সেটাকেই শ্রী ঠাকুর আপুরয়মান, তিনি প্রাচীনকে অধিকার করেই, আপুরিত করেই নবীনের আবির্ভাব হয়। শ্রী ঠাকুর আমাদের বলেছেন, শ্রী ঠাকুর পরবর্তীকালে এসে তিনি রামকৃষ্ণ দেবের এই সমন্বয় বাণীকে আপুরিত করে আমাদের আরো এক ধাপ এগিয়ে দিয়ে বললেন, যত মত তত একই পথ। কেন একই পথ? দিল্লি যাব, আমরা মনে করুন আমরা ঢাকা যাব বা দিল্লি যাব বা নিউ ইয়র্ক যাব। এখন যে কোনো একটা জায়গায় যাওয়ার নানা দিক থেকে নানা পথ আসছে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন পথ আসছে, কাজে পথগুলো ভিন্ন বলে মনে হচ্ছে। কিন্তু আমি যদি বলি এটা ঢাকা যাবার পথ, তাহলে তো সবগুলি ঢাকা যাবার পথ, তাহলে তো সবগুলো একই পথ হলো নাকি? শ্রী ঠাকুর বললেন যে যে যেভাবে পারো, যার যে বৈশিষ্ট্য নিয়ে পারো, যে যার যে কৃষ্টিতে অটুট হয়ে থেকে পারো, তোমরা চলেছ সবাই সেই এক ঈশ্বরের দিকে। ঈশ্বর এক, এবং তাই ঈশ্বরের দিকে নিয়ে যাওয়া সব পথই ঈশ্বরের পথ, এবং এই ঈশ্বরের পথই হলো ধর্ম। কাজেই শ্রী ঠাকুর ঘোষণা করলেন, ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষোত্তমগণ এক বার্তাবাহী। এই যে সর্বৈব একতার একটা বাণী, একতার একটা সঙ্গীত তিনি তুলে দিয়ে গেলেন। আমাদের কাজ এই সঙ্গীত আজ চতুর্দিকে ঘোষণা করা। শুনো হে মানুষ ভাই, সবার উপরে ধর্ম সত্য, তাহার উপরে নাই। আর এই ধর্ম এক। ধর্ম কখনো বহু হতে পারে না, মত বহু হতে পারে, যত মানুষ তত মত হতে পারে, এবং যত মত তত একই পথ। ধর্ম এক, ঈশ্বর এক, আর ঈশ্বরের প্রেরিত পুরুষ যারা, তারা
এক বার্তাবাহী। কারণ ধর্ম মূর্ত হয় ওই প্রেরিত পুরুষের মধ্যে। ধর্ম কি একটা সংজ্ঞা দিলে বোঝা যায় না, কিন্তু তাদের জীবন দেখলে বুঝতে পারি যে সত্যি ধর্ম কি। ওই সংজ্ঞার, ওই যে বললাম যে নাত্মনস্তথান্যেষাং জীবনং বর্ধনং চাপি ধ্রিয়তে সধর্ম, এই সংজ্ঞার ফলিত রূপ সেটা আমরা দেখতে পাই ওই শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ, এইভাবে শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনে। এই ধর্ম কি সেটা জানতে গেলে বুঝতে হবে তাদের জীবন। কাজে তারা হলেন মূর্ত ধর্ম। ধর্ম মূর্তি পরিগ্রহ করেছে তাদের জীবনে, তাদের চরিত্রে, তাদের প্রেমে, প্রজ্ঞায়, সেবায়, সাহচর্যে, কর্মে। কাজেই ওই তাতে যদি আমরা নিবিষ্ট হই, অনুরক্ত হই, তার মানেই হলো ধর্ম আচরণ করছি আমরা। তাকে বাদ দিয়ে ধর্ম আচরণ কখনোই সম্ভব নয়। আর তাতে নিবিষ্ট হতে গেলে তাতে দীক্ষিত হতে হবে, তার সৎ মন্ত্রে দীক্ষিত হতে হবে, এবং তিনি যেমনটি চান আমার জীবনকে ঠিক সেইভাবে গড়ে তুলতে হবে। তার নির্দেশগুলি কাঁটায় কাঁটায় পালন করতে হবে, এবং তিনি আমার জীবনের একমাত্র প্রিয় পরম, তিনি আমার প্রেষ্ঠ, তিনি আমার জীবন্ত আদর্শ। তার স্থানে আর কেউ নেই। এইভাবে তার সঙ্গে একটা এক ভক্তির বিশেষতে, তার সঙ্গে একটা একানুগ একটা ভক্তির সম্পর্ক, প্রেমের সম্পর্ক, অনুরাগের সম্পর্ক, আনরেপেলিং, আনটটারিং, বৃত্তিভেদী সক্রিয় ভালোবাসার সম্পর্ক, এই যদি গড়ে তুলতে পারি তখনই আমার ধর্মাচরণ সার্থক হবে। এবং ধর্মাচরণের ফলে আমার জীবনের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ লাভ তখন প্রকৃতির নিয়মেই হবে।